উপরে, কারণ বেশি ঘন হয়ে যাচ্ছে। চিকেনটা আমি তাওয়ায় দমে দিয়েছি। চাইলে এই পর্যায়ে চিকেনের উপরে বাজার নিয়ে আসছে, শুকনা বাজার। আমি এগুলো আগে বের করি। সব কিছুর আগে ডিমগুলা রেখে দিব। আসলাম রাতের খাবার তৈরি করতে, ভিডিওটা তাই রাত থেকেই শুরু হচ্ছে। কাজ বাড়লো আর কি, যেহেতু কেউ রাতের বেলা মাছ খেতে চায় না, তো এখন চিন্তা করছি যে রাতের বেলার খাবার থাকবে হালকা পাতলা কিছু, সবাই হালকা পাতলাই খেতে চায়। তো রাতের বেলায় যেটাই খেতে চায় সাথে সাথে তৈরি করে দিব আর কি। প্রায় 2-3 মাস থেকে এটা শুরু হয়েছে। রাতের বেলা কেউ ভাত খাবে না, মাছ খাবে না। দুপুরবেলায় কোনো চয়েস নাই, দুপুরে আমি যা রান্না করি তাই খাই। কিন্তু সমস্যা হচ্ছে রাতের বেলা। এগুলো দেশি মুরগি, ছোটো ছোটো করে মুরগির পিসগুলোকে করে নিয়েছে। প্রথম পর্যায়ে চুলার আঁচটা হাই আছে, এখন আমি ঢেকে রাখবো। একটু পরে চুলার আঁচ কমাচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে রাখার কারণে চিকেনের উপরে সুন্দর একটা ব্রাউন কালার পড়েছে। এখন আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিলাম, তারপর মাঝখানে আবার একটু কমিয়ে দিব। খুব সহজ একটা অ্যারাবিয়ান রেসিপি করছি। চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এক রকমের। এখন চুলার আঁচ কম করে দিব। বাকি রান্নাটা চুলার আঁচটা কম করেই রান্না করব। আর এই যে মশলাটা, যেটা দিয়ে ম্যারিনেট করার পর বেঁচে গিয়েছে, চিকেনগুলা ম্যারিনেট করার পর বেঁচে গিয়েছে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি একটু দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা, আর ঢেকে এটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। সহজ রেসিপি। সামান্য খুবই সহজ রেসিপি। এটার উপরে আরও একটা উপকরণ যাবে, সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখন আমি তৈরি করে নিচ্ছি হোয়াইট সস। সসটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিকেনের উপরে, কারণ বেশি ঘন হয়ে যাচ্ছে। চিকেনটা আমি তাওয়ায় দমে দিয়েছি। চাইলে এই পর্যায়ে চিকেনের উপরে হোয়াইট সসটা দিয়ে ওভেনে 10 মিনিট বেক করে নেওয়া যাবে। তো আমি সেটা না করে চুলার উপরে দমে দিয়ে করছি, যেহেতু আমার চিকেন আসলে অল্প পরিমাণের, তো এত ঝামেলা না করাই বেটার। আমি এখন উপর থেকে ঢেকে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য দমে রাখছি। তারপরে আমার এই রেসিপিটা রেডি চিকেনের। এখন আমি নান রুটি বানাবো। এক পর্যায়ে ঢাকনাটা তুললে এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
জানি না কেমন হয়েছে, তবে দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তাই অল্প চিকেন নিয়েছি আর কি, পরিমাণে কম নিয়েছি। এখন চুলা বন্ধ, তাওয়ার গরমেই এটা বেক হবে। আর নান রুটি ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি পাতলা পাতলা করে নান রুটি বানাবো। নান রুটি ভাজা শুরু করেছি, পাতলা করে বানিয়েছি দোকানের মতো, ওরা এরকমই খাইতে পছন্দ করে। আমি সাধারণত একটু মোটা বানাই, সবসময় রোজাতেই বেশি বানানো হয়। আমি বলবো মোটা বেশি করে ফেলি আমি, এই জন্য এবার পাতলা করলাম। আচ্ছা, একটু হবে, ঢেকে রাখছি। আর এই যে দেখেন আমার চিকেনের অবস্থা। আর এই যে নান রুটি আরেকটা বানিয়ে রেডি করে রাখলাম, আরও 3টা হবে, মোট 5টা। আমার একটা, আর বাকি 4টা ওদের বাপ ছেলের। আমাদের যে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। কমলার মা কাটতেছে হচ্ছে পেঁয়াজ কিছু কাটা আছে, ওর জন্য অল্প করে কিছু পেঁয়াজ কাটতেছে। আর এই যে লাউ কাটছে, করলা কেটে লবণ মাখছে। এখন আমি আবার এখানে চিংড়ি মাছ বের করছি। চিংড়ি মাছগুলো পরিষ্কারই আছে, শুধু একটু নর্মাল হলে রান্নাটা বসাই দেবো। আজকে ঝামেলা ছাড়া রান্না। তো কিছু বাজার নিয়ে আসছে, শুকনা বাজার, আমি এগুলো আগে বের করি। কাজে লাগান যাবো, ওই যে এই 2 পাশ ছিঁড়ছে, মলার পটে দেওয়া যাবো বড় কলে কিন্তু। আচ্ছা, হলুদের গুঁড়া, মরিচ নাকি নাই, তাই আপাতত ছোট প্যাকেট আছে। রসুন, কমলা মা রসুনটা রাখো ওই মরিচ ইয়ার ভিতর, পেঁয়াজের ইয়ার ভিতর ঢুকায় রাখো। গুঁড়া দুধ আর চিনি, ডাল, আমি সব কিছুর আগে ডিমগুলা রেখে দেব। কোথায়? গত 2 দিনের ডিম এত বাজে ছিল, কিছু ফাটা ছিল। এর আগের দিনের ডিম ছিল ময়লা, কিন্তু একটা ডিমও পচা পড়ে নাই। প্রথম দিন ডিম আনছে, তখন ডিমগুলো প্রত্যেকটা ডিম এত ময়লা ছিল। তারপরের দিন ডিম আনছে, প্রত্যেকটা ডিম দেখতে ভালো, কিন্তু সেদ্ধ করলে দেখা যায় যে না, ফাটা, সূক্ষ্ম ফাটা। আর আজকেরগুলো আবার ভালো। সবসময় কিন্তু ওনাদের দোকানের ডিম ভালোই হয়, পরিষ্কার হয়। তো আজকেরগুলো এই যে ভালো, সুন্দর। নাস্তা আমার ছেলের নাস্তা খাওয়া শেষ, একজন বাকি, যে খায় নাই তার জন্য ডিমটা ভাজবো। এই যে দেখেন, এই ডিমটা ফাটা, ফাটা বলতে যে চামড়া দিয়েছে, এটা সেদ্ধ দিলে বের হয়ে যাবে সব। ভাজতে গেলে তো আর সমস্যা নেই, তবে এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো এটাকে। খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, এরকম অবস্থা। হলুদ মরিচ যেহেতু ঢালবাই, চিনিগুলোও একটু ঢাইলা দাও। হলুদ মরিচের ডিব্বা কি পরিষ্কার, এগুলা কত বছর ধোয়া হয় না। এটা পরিষ্কার করা খুব সোজা, একবার একটা ডলা দিলে পুরা নতুনের মতো হয়ে যায়। স্টেনলেস স্টিল তো, এই একটা সুবিধা। হলুদ মরিচের পটটা সহজে খালি হয় না, এই জন্য পরিষ্কারটাও প্রতিদিন করা যায় না। এখানে করলা ভাজি চড়াই দিলাম, আর চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হলে লাউ দিয়ে দিলাম। এখন জাস্ট ঢেকে রাখবো আর কি, চুলার আঁচ কম করে দিলে সুন্দর লাউ থেকে পানি ছাড়বে।
আজকে হচ্ছে সহজ রান্না, ঝামেলা কম।